নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, গাঁদা ফুল কে না পছন্দ করে? প্রত্যেকটি মানুষেরই গাঁদা ফুল একটি পছন্দের ফুল। তবে এই গাঁদা ফুল যদি নিজের হাতে ফোটানো যায় গাছে, তাহলে আনন্দটাই একটু আলাদা। তবে গাঁদা ফুল তো এমনি হবে না। গাঁদা ফুলের জন্য গাছের প্রয়োজন এবং সেই গাছটি একটি বীজের প্রয়োজন, সেই বীজ থেকে গাছটি হবে। আজ আমি আপনাদের দেখাবো সেই গাঁদা ফুলের বীজ কিভাবে সংগ্রহ করবেন এবং সেই বীজটিকে পরের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন। চলুন দেখাই। এই গাঁদা গাছটি আমার ছাদ বাগানেরই গাছ। এই গাছটি থেকে বীজ সংগ্রহ করব বলে আমি আগে থেকেই এই গাছে কিছু ফুল রেখে দিয়েছিলাম এবং গাছে শুকিয়ে নিয়েছি। আমি এই ফুলগুলি থেকেই গাঁদা গাছের বীজ সংগ্রহ করব। আপনাদের মাথায় রাখতে হবে, এই যে গাঁদা গাছের ফুলগুলি শুকিয়ে যে আমরা বীজ তৈরি করব, এই ফুলগুলির মধ্যে জল না পড়ে। জল পড়লে বীজগুলি নষ্ট হয়ে যাবে। আমাদের এই দিকে সতর্ক থাকতে হবে। এবার আমাদের করতে হবে, এই ফুলগুলিকে গাছ থেকে তুলে নিতে হবে। এই ফুলগুলি থেকে আমরা বীজ সংগ্রহ করব। এই ফুলগুলির মধ্যে এই যে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলিকে বাদ দিয়ে দিতে হবে। এগুলির কোনো কাজ নেই, এইভাবে আপনারা বাদ দিয়ে দেবেন। এইভাবে আমাদের প্রত্যেকটি ফুল করে নিতে হবে। আপনারা বীজ নির্বাচন করবেন কি করে? আমি এই পটের বীজগুলি দেখাচ্ছি। এই পটের বীজগুলি দেখুন ব্রাউন রঙের, সুতরাং এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এগুলি থেকে চারা তৈরি হবে না। এখান থেকে আমি কিছু বীজ এই পটে রেখেছি বেছে। এই পটের বীজগুলি দেখুন কালো রঙের, সুতরাং এই বীজগুলি চারা তৈরির উপযুক্ত বীজ। আপনারা এই কালো রঙের বীজগুলি সংরক্ষণ করে রাখবেন। সুতরাং এই এই পটের বীজগুলি আমাদের প্রয়োজন নেই। এই পটটিকে আমরা ছড়িয়ে দেবো। এই পটের এই পটের বীজগুলি আমাদের চারার উপযোগী। এইগুলিকে এবার আমরা রোদে ফেলে রাখবো 2 থেকে 3 দিন। এই বীজগুলিকে 3 দিন রোদে রাখার পর এবার দেখাবো এই বীজগুলিকে আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন পরের বছরের জন্য। এই বীজগুলির মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দেবো। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। ফাঙ্গিসাইড পাউডারের সঙ্গে ভালো করে বীজগুলিকে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এবার আমাদের এই এয়ারটাইট এরকম প্লাস্টিক নিয়ে নিতে হবে। আমি এই বীজগুলিকে এয়ারটাইট প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করে রাখবো। তো বীজগুলি ঢোকানো হয়ে গেলে এই প্লাস্টিকের মুখটি বন্ধ করে দেবেন এবং বৃষ্টির সেফটির জন্য আমি আরেকটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। আমি এই বীজের প্লাস্টিকটি এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো।
এবং এই প্লাস্টিকের মুখটি একইভাবে সিল করে দেবো। এই বীজগুলি এই প্লাস্টিকে ঢোকানো হয়ে গেলে এবার আমাদের এরকম একটি বোতল নিয়ে নিতে হবে, যার মধ্যে বীজটিকে আমরা ঢুকিয়ে রাখবো। আমাদের বীজ সংরক্ষণ করা হয়ে গেছে। এবার আমি বলবো এই বীজগুলিকে আপনারা কোথায় রাখবেন। এই বীজগুলিকে আপনারা ঘরের ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, আলো পৌঁছায় না।